দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাটে কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল ১১টা নাগাদ বুড়িরহাট বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হয়। প্রসঙ্গত ২০২৩ সালের ২৫শে ফেব্রুয়ারি বুড়িরহাটে বাজারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা নাটক সাজানোর পরিকল্পনার অভিযোগ করা হয়। সেই ঘটনার বর্ষপূর্তিতে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এদিন কালা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা ২ নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য সহ সভাপতি আব্দুল সাত্তার, খগেশ্বর বর্মন, সঞ্জীব বর্মন থেকে শুরু করে দিনহাটা বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকেরা। এদিন এই কালা দিবসে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে শুরু করে বক্তারা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গুণনামের বর্ষপূর্তি উপলক্ষে এদিনের এই কালা দিবস কর্মসূচি। পাশাপাশি এদিন সকল বক্তারাই কেন্দ্রীয় বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা করছে এই অভিযোগে সরব হন। বিশেষ করে আমার মা বোনদের কাছে আবেদন করব, ভবিষ্যতে এই শান্ত বুড়িরহাটকে কেউ যদি অশান্ত করবার চেষ্টা করে, কেউ যদি এখানে গোলমাল পাকাবার চেষ্টা করে, আমার মা বোনদের হাতে যে অস্ত্র আছে অর্থাৎ ঝাঁটা, সেই ঝাঁটা নিয়ে মা বোনেরা তাকে তাড়া করবেন। এই বুড়িরহাটে অশান্তি করতে দেবেন না। বুড়িরহাটে যাতে কেউ অশান্তি করতে না পারে তার জন্য আপনাদের রুখে দাঁড়াতে হবে। একটা সাধু সাধু চেহারা, গালে দাড়ি, লম্বা চুল, আর সন্ধ্যার পরে চোখগুলো করে ঢুলুঢুল। আমি জানতাম না, শুনলাম সেই সব নেতাদের অনেক গুণ। শুধু গ্লাসে করে তরল না, সন্ধ্যার পরে ধুয়ো দিয়ে শুকনো সেবাও শিবের নামে করেন। তার ফলে মাথা ঠিক মতো কাজ করে না, গোলমাল পাকাবার চেষ্টা করে। 2019 সালে আমাদের দিনহাটা কুচবিহারের মানুষ ওকে ভোট দিয়ে এমপি করেছে। এই বুড়িরহাটের মানুষও সেদিন বিভ্রান্তিতে ভুলে ওকে ভোট দিয়েছিল, জয়ী হয়েছিল। আমি বুড়িরহাটের মা বোনদের ভাইদের কাছে প্রশ্ন করি, নাজিরগঞ্জ, বড়ম কচুয়া, কুকুর কচুয়া, গতি কচুয়া, বালাকুড়া, প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে, মা বোনদের কাছে আমার জিজ্ঞাসা, এই 5 বছরে ওই এমপিকে কয়বার আপনার গ্রামে চোখে দেখেছেন? কয়বার আপনার গ্রামে গেছেন? একবারও তাকে কেউ চোখে দেখে না, একবারও তাকে তার মুখ দেখা যায়নি। মানুষকে শুধু ভাওতা দিয়ে গেছেন। আমার মা বোনেরা ভক্তি ভরে ওকে অভ্যর্থনা জানিয়েছিলেন, ভক্তি ভরে ওকে কাছে টেনে নিয়েছিলেন। সেদিন আমরা দেখেছি ধান গাঁদা ফুল দিয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে ওকে বরণ করা হয়েছিল। আর ওই ভোটে জিতিয়ে যে গেল, তারপরে আমার মা বোনদের কথা আর মনে নাই। গ্রামে গঞ্জে মানসি এখন মুখ দেখিয়ে গান করে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। করোনায় যখন মানুষ মারা যাচ্ছে, করোনায় যখন ছোট দোকানদার তার ব্যবসা হারিয়েছে, করোনায় যখন ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা তাদের কাজ হারিয়েছে, করোনায় যখন মানুষ ঘর থেকে বেরোতে পারে না, বাচ্চার মুখে কি খাবার দেবে, আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াবার। আমরা চেষ্টা করেছি সাধ্যমতো মানুষের কাছে আমাদের সাহায্য পৌঁছে দেওয়া, সহায়তা পৌঁছে দেওয়া। ওই এমপিকে একবারও দেখা যায়নি। ওই এমপি একবারও
মহামারী, এই যে মহামারী করোনা, এই করোনার সময় আমি আপনাদের পাশে আছি। আপনারা সাবধানে থাকুন, আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেব। আমরা করেছি। যখন করোনা হলে পারে 100 জনের মধ্যে 90 জন মারা যায়, তখন আমি বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে সাবধান করতে গিয়ে আমার করোনা হয়েছে। আমাদের বাংলার গ্রামে গঞ্জের মানুষ পায়নি, সারা ভারতবর্ষের মানুষ পাচ্ছে, বাংলার মানুষ পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের দয়ার উপর নির্ভর না করে ঘোষণা করে দিয়েছেন, বাংলায় যাদের 100 দিনের কাজের টাকা বাকি আছে, 24 তারিখের মধ্যে যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, সেই ফর্ম আমরা নবান্নে পাঠিয়ে দেব এবং 1 মার্চ রাতের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে যার যতটা টাকা পাওনা আছে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। নরেন্দ্র মোদী চেষ্টা করেও বাংলাকে বাঙালিকে মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আছে। এটা আমাকে বললাম যে অভিনন্দন জানাবো আমার সহকর্মীরা, যারা বুড়িরহাটের সহকর্মীরা, তারা সেদিনকার সেই কালো দিনের কথা মাথায় রেখে আজকে এই বিক্ষোভের আয়োজন করেছে, কালা দিবস পালন করছে। একেবারে পরিষ্কারভাবে শপথ, বুড়িরহাটে এই ধরনের চক্রান্ত তো করতে দেওয়াই হবে না। যারা এই চক্রান্তের শরিক, তারা যাতে বুড়িরহাটে 1 ইঞ্চি জমি কোথাও না পায়, কোথাও যাতে বসার জায়গা না পায়, আমাদের নেতারা বুড়িরহাটে সেই ব্যবস্থা করবে। কোথাও বসতে দেওয়া হবে না ওদের।